সবাইকে আমার সনাতন কথা চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটাই আমাদের আসলে মূল বিষয়। আমাদের জীবন জীবিকা অর্থাৎ পৃথিবীতে জন্মগ্রহণের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আমরা কিভাবে ভগবানের সান্নিধ্যে আসতে পারি, কিভাবে ভগবানকে লাভ করতে পারি। সেটা হচ্ছে কিভাবে ভগবানকে লাভ করতে পারি। আর সেটা হচ্ছে আমাদের আসলে মুক্তির উপায়। তো আমরা তো আসলে সবাই জানি ভগবদ্গীতায় ৪টি যোগের কথা বলা হয়েছে। একটা কর্মযোগ, দ্বিতীয়টি জ্ঞানযোগ, তৃতীয়টি ধ্যানযোগ এবং চতুর্থটি ভক্তিযোগ। আমরা সবাই শ্রীমদ্ ভাগবত গীতা পড়ি বা অনেকে শুনি, হ্যাঁ? অনেকে ভালো শ্রোতা, অনেকে ভালো বক্তা। কিন্তু কখনো আসলে ভেবে দেখেছি কি যে এই যে ৪টি যোগের কথা বলা হয়েছে, আমাদের জন্য সর্বোত্তম যোগ কোনটি হবে? বা কোন পথে আমরা এই কলিযুগের মানুষ খুব সহজে ভগবানের সান্নিধ্য পেতে পারি, আমরা মোক্ষ লাভ করতে পারি? তো এই যে ৪টি যোগ কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ এবং ভক্তিযোগ, এই ৪টি যোগের মধ্যে যদি আমরা ভক্তি যোগটা মেনে চলি তাহলে হোপফুলি ভগবানের সান্নিধ্য পাওয়া আমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমেই আসি যে আসলে এই যে ভক্তি যোগ, এখন আমাদের মনে কিন্তু প্রশ্ন আসে যে ভক্তি যোগটা কি, কিভাবে করব, কিভাবে আসলে সর্বোত্তম হবে আমাদের জন্য, তাই না? তো আসুন, এই ভক্তি যোগের অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সংযোগ সাধন করা। তো কর্মযোগ, জ্ঞানযোগ এবং ধ্যানযোগের মাধ্যমে ভগবানকে আংশিকভাবে কিন্তু জানা যায়। কিন্তু আপনি আমি সবাই যদি এই ভগবদ গীতায় ভগবান যেমন বলেছেন, ভক্তা মামোভিজানাতি, অর্থাৎ ভক্তির দ্বারাই ভগবানকে পূর্ণরূপে জানা যায়। কি চমৎকার কথা! তাই ভক্তিযোগই হচ্ছে ভগবানকে লাভ করার সর্বশ্রেষ্ঠ পন্থা। শ্রীমদ্ ভগবদ গীতায় যেমন ভক্তির ৯টি পদ্ধতির কথা বলা আছে। এই ৯টি পদ্ধতি কি কি? এগুলো আমরা একটু জানি। প্রথমেই আছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। আমরা এখন দেখব যে এই যে ৯টি, এই ৯টি পন্থা যে আসলে কিভাবে অনুশীলন করা যায় এবং কারা কারা এগুলো অনুশীলন করে মোক্ষ লাভ করেছেন। তাহলে আমাদের জন্য মনে হয় একটু ভালো হবে, তাই না? তো প্রথমে আমরা আসি শ্রবণের কথা। ১ নম্বরে আমরা যেমন জেনেছিলাম শ্রবণ সম্পর্কে। যে মহারাজ যে পরীক্ষিত, হ্যাঁ? আমরা জানি যে অভিমন্যুর যে সন্তান, হ্যাঁ? রাজা পরীক্ষিত। তো এই যে এই পরীক্ষিত কেবল শ্রবণের মাধ্যমে ভগবত ধাম কিন্তু লাভ করেন। তিনি এই শ্লীল সুখদেবের নিকট থেকে কেবলমাত্র ৭ দিন, চিন্তা করেন, মাত্র ৭ দিন শ্রীকৃষ্ণ মহিমা শ্রবণ করেছিলেন। ২য় নম্বরে যেমন আছে কীর্তন। এখানে যে শ্লীল আপনার সুখদেব আছেন, হ্যাঁ? এই সুখদেব গোস্বামী কীর্তনের মাধ্যমে কিন্তু ভগবানকে লাভ করেন। আর তার যে পিতা মহান ঋষি ব্যাসদেবের নিকট থেকে লব্ধ অপ্রাকৃত সংবাদ ভগবৎ গুণ অবিকৃতভাবে কীর্তনের মাধ্যমে কিন্তু এটা তিনি পেয়ে থাকেন। আর এরপরে আছে ৩ নম্বরে, সেটা হচ্ছে স্মরণ, হ্যাঁ? দেখেন, আমরা জানি যে মহারাজ প্রহ্লাদ ভগবানের শুদ্ধ ভক্ত দেবর্ষি নারদ মুনির উপদেশ অনুসারে সর্বদা ভগবানকে স্মরণের মাধ্যমে পরম গতি প্রাপ্ত হন। আর ৪ নম্বরে আছে বন্দন। বন্দন মানে তো আমরা জানি সেটা হচ্ছে স্তব অথবা গান। যে কেবল স্তবের দ্বারা ভগবানের বন্দনা করার মাধ্যমে অক্রূর যেমন পরমপদ প্রাপ্ত হয়েছিলেন। ৫ নম্বরে আছে অর্চন অর্থাৎ পূজা। এটা আমরা মোটামুটি অনেকে বাসাবাড়িতে করে থাকি। কিন্তু আসলে মনের একটা বিষয় আছে যে মহারাজ পৃথু কেবল ভগবানের পূজা করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। তারপর ৬ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পাদসেবন অর্থাৎ সেবা করা। সৌভাগ্যের যেমন অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী কেবল একই স্থানে উপবেশন করে শ্রী নারায়ণের পাদসেবা করে সাফল্য লাভ করেন। ৭ নম্বরে আছে দাস্য অর্থাৎ আজ্ঞা পালন। শ্রী রামচন্দ্রের সেবক
মহাভক্ত হনুমানের কথা আমরা কে না জানে। সেই মহাভক্ত হনুমান কেবল ভগবানের আজ্ঞা পালনের মাধ্যমে পরম গতি লাভ করেন। আর ৮ নম্বরে আছে সখ্য, যেটা আমরা জানি যে মহাভারতে মহাবীর অর্জুনের কথা, তাই না? উনি কিন্তু ভগবানের সখা ছিলেন। তো ভগবানের সঙ্গে সখ্যতা স্থাপনের মাধ্যমে উনি কিন্তু পূর্ণ সিদ্ধি অর্জন করেন। অত্যন্ত প্রীত হয়ে ভগবান অর্জুন ও অর্জুনের ভবিষ্যৎ অনুগামী মানুষদের জন্য ভগবদ গীতায় অমৃতময় জ্ঞান উপদেশ করেন শ্রীকৃষ্ণ, তাই না? সেটা আমাদের জানা। আর লাস্টে যেটা ৯ নম্বরে আছে সেটা হচ্ছে আত্মনিবেদন। যেমন মহারাজ বলি তার যথা সর্বস্ব, এমনকি নিজের দেহটিকেও ভগবানকে নিবেদনের মাধ্যমে কিন্তু পূর্ণ সাফল্য প্রাপ্ত হন। তারপর অম্বরীশ মহারাজ উপরোক্ত এই ৯টি পন্থায়, দেখেন এমনও মানুষ আছেন যেমন অম্বরীশ মহারাজ, উনি এই ৯টি পন্থায় অনুশীলন করতেন এবং এভাবেই তিনিও পরমপদ প্রাপ্ত হন। তো আমরা আসলে চিন্তা করতে পারি যে আমাদের এই যে ৯টি বিষয়, এই ৯টি বিষয়ের মধ্যে যেকোনো একটা বিষয়ে আমরা যদি খুব ভালোভাবে অনুশীলন করতে পারি, ভগবানের সাথে একাত্মতা প্রকাশ করতে পারি, হোপফুলি আমাদের কিন্তু এই কলিযুগে উদ্ধার হওয়া কিন্তু সম্ভব। এটাও কিন্তু একটা বিষয়। তো এখন দেখেন যে এই জড়জাগতিক সঙ্গের প্রভাবে তা জড় কলুষের দ্বারা কিন্তু আবৃত হয়ে গেছে। আমাদের প্রত্যেকের মধ্যেই তো পরমাত্মা আছে। সেই পরমাত্মা কিন্তু আবৃত অবস্থায় রয়েছে। তো এই জড় কলুষ থেকে আমাদের হৃদয়কে কিন্তু নির্মল করতে হবে। তাহলে সুপ্ত কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে। সেটিই হচ্ছে ভক্তিযোগের কিন্তু পূর্ণ পন্থা। তো এই ভক্তিযোগ অনুশীলন করতে গেলে অবশ্যই আপনাকে, আমাকে, সবাইকে সদ্গুরুর তত্ত্বাবধানে কতগুলো বিধিনিষেধ পালন করতে হয় এবং গুরু আসলে ঠিক করা, এটাও কিন্তু একটা বিষয়, হ্যাঁ? যেমন একটা কথা বলি যে সূর্য উদয়ের পূর্বে খুব সকালবেলা ঘুম থেকে আমাদের উঠতে হবে, স্নান করতে হবে, আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কীর্তন করা। আবার ফুল তুলে ভগবানের শ্রীচরণে নিবেদন করা, ভোগ রান্না করে তা ভগবানকে নিবেদন করা, ভক্ত সঙ্গ করা, নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করা, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো কিন্তু নিয়মিত করতে হবে। এগুলো ভক্তিযোগের প্রধান বিষয়। এই ভক্তিযোগ অনুশীলন করলে আমাদের হৃদয়ের যত কলুষতা আছে সব কিন্তু দূরীভূত হয়ে যায়। আর আমরা কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হতে পারি। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে বিধিবদ্ধভাবে ভক্তিযোগ অবলম্বন করলে অবশ্যই কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, নেহাভিক্রমাণ স্বহস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অর্থাৎ এই ভক্তিযোগের অনুশীলন কখনো কিন্তু ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠানতাকে সংসার রূপ মহাভয় থেকে কিন্তু সর্বদা পরিত্রাণ করে। তো বন্ধুরা, এই যে আমি আজকে যে কথাটা বললাম সেটা হচ্ছে ভক্তিযোগ সম্পর্কে। আমাদের কলিযুগের মানুষের জন্য কিন্তু এই ভক্তিযোগটাই হতে পারে একটা উত্তম পন্থা যে ভগবানকে লাভ করার। আমি জানি যে আমরা যারা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের কথা বলি, আমরা সবাই ধর্ম স্টাডি করার চেষ্টা করি, ধর্ম মানার চেষ্টা করি। কিন্তু ম্যাক্সিমামের মনে প্রশ্ন আসে, আমি কোন পথে যাব, কোন পথে গেলে ভগবানকে পাবো? এইটার সঠিক আনসার কিন্তু আমরা কোথাও খুব একটা পাই না। সো এই ক্ষেত্রে আমরা যদি ভক্তিযোগটা অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু ভগবানকে লাভ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আসুন আমরা সবাই ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করি, আমাদের কর্মফলটাকে সমর্পণ করি, নিষ্কাম কর্ম করি এবং ভক্তিযোগের নিয়মগুলো মেনে চলি। তো ভালো থাকবেন সবাই। আমার যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে, আপনার যদি মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।